পুরুলিয়া জেলায় মোট আসন সংখ্যা 9টি। 21-এর বিধানসভা নির্বাচনে 3টি তৃণমূল কংগ্রেসের, 6টি বিজেপির ছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে ঠিক উল্টে যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পায় 6টি, বিজেপি পায় 3টি। এরপর আসছি 25 সালের মার্চের আমাদের যে ওপিনিয়ন পোল ছিল, তাতে দেখা গেছিল তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপির 2টি, হাড্ডাহাড্ডি লড়াই হবে 1টি আসন নিয়ে। জানুয়ারি 2026-এর যে ওপিনিয়ন পোল, তাতে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 3টি, অর্থাৎ সম্ভাবনা বেড়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই কোনো আসনে নেই। সিদ্ধার্থ, তোমার পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 2021-এ দেখা গেছিল হচ্ছে বিজেপির সংখ্যাটা বেশি ছিল। 9টির মধ্যে 6টি পেয়েছিল বিজেপি, আর তৃণমূল। এবার ওপিনিয়ন পোলে, আমাদের যেটা রিসেন্ট ওপিনিয়ন পোলে দেখাচ্ছে যে তৃণমূলের ওটি হলো 6 এবং বিজেপির হলো 3, অর্থাৎ উল্টে গেল 21-এর রেজাল্টটা। এটার কারণ হচ্ছে, দেখো, বিজেপির ওখানটায় কিছু সমস্যা, মানে নিজস্ব একটা সমস্যা আছে ওখানটা। দেখবে তুমি, যদি প্রার্থী নির্বাচন নিয়ে, সেটা নিয়ে গত লোকসভা নির্বাচন থেকে কিন্তু বিজেপির মধ্যে তার একটা অশান্তি চলছে। আর তৃণমূল কংগ্রেস লাগাতার কিছু এক কাজ করে, মানে ওখানটার সাংগঠনিক যে শক্তিটা, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করেছে। পাশাপাশি তোমার আরেকটি মজার ব্যাপার হলো যে ঝাড়খণ্ড লাগোয়া এই যে জেলাটা, এই জেলাটা কিন্তু ঝাড়খণ্ডের ভোটের একটা প্রভাবও পড়ে। সেইটা ঝাড়খণ্ডে যে সম্প্রতি যে বিধানসভা ভোট হয়েছিল, তাতে কিন্তু দেখা গেছিল যে বিজেপির কিন্তু ওইখানটা পরাজয় ঘটেছিল। বিজেপি সেখানটা কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি, তারও কিন্তু একটা এফেক্ট এইখানটা পড়ার সম্ভাবনা আছে, যেটা কিনা আমাদের সমীক্ষাতে উঠে এলো। অর্থাৎ 9টির মধ্যে তৃণমূল 6, বিজেপি 3টি আসন পেতে পারে।